আমি একজন সৌদি প্রবাসী ছিলাম। এখন আসার পর ঘটনা কি হয়েছে এগুলি আমি ওর ব্যাপারে জানি না। তো জানিও ওরা বলে যে ওরা খারাপ, কিন্তু এই সেন্টু মোল্লা এর আগেও আলমবাজারে একদিন আমার ডেজারের লোকের ছিনতাই করছিল। তো ওখানে ধরে আমি থামড়াইছি, আটকাইছিলাম, পরে ছাড়াই নিছি আমার কাছ থেকে। আচ্ছা, তারপরে আমি রাজার সাথে যখন আমার ওই যে স্বাস্থ্য ভাইয়ের কথা শুনলাম, আমার কাকাই বললো যে ওরা মেরে ফেলাইলো, তখন আমি দৌড়াই গেছি। যাওয়ার পর ওখানে মানুষ ৬-৭ জন ছিল, 4 জন দৌড় দিয়ে গেছে গা, দৌড়ে গেছে গা। 2 জনেই আমি দেখছি। পরে এই রাজা মোল্লা আর সেন্টু 2 জন। তখন আমি রাজা মোল্লারে বলছি, তুমি শাহিন মোল্লার ছেলে, তুমি তোমার বাবার নাম আছে, তুমি যাও গা এখান থেকে, তুমি এত রাত্রে কেন আসছো এখানে? যদি ও অন্যায় করে থাকে আমাদের ডাক দিতা, আমরা বিচার করতাম। এইভাবে বললাম। বলার পর তারপরও মানে না। তারপরে আমি ধাক্কায় ওরে বের করে দিছি। আইসে এখানে আসার পর এখন আমি ফিরাইলাম কেন? আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার বাসার সামনে আইসা দিয়ে ফোন করে 10 হইতে 15 জন লোক পোলাপাইন লাঠি সোটা, তারপর রান্দা সেন নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়াইছে। এই আমার চাচাতো ভাই 2 জন ছিল ওরা আগে, আমি পিছনে আসতেছি। এই অবস্থা দেখা ওই আমার চাচাতো ভাই একজন যায় লাঠি ধরছে, বাড়ি দিছে আমারে, বাড়ি ঝাড়ছে, পরে মনে করে ধরছে। ধরার পর আমি ওখান থেকে দৌড় দিয়ে ঘরে ঢুকছি। ঘরে ঢুকার পর তালা মেরে দিছে আমারে। পরে আর এই আমার কেসি গেট আমার এগুলি ভাঙার জন্য বহু চেষ্টা করছে এই রাজা মোল্লা, সেন্টু, এই হোসেন মোল্লার ছেলে রুবেল মোল্লা। তাও রুবেল মোল্লা শুনলাম যে মদ ঠদ খাই বলে এই কামগুলি করছে। এই যারা ছিল তারা বলল যে ও মদ খেয়ে মানে পাগলামি করছে। এই পাগলামি যদি আমাদের এলাকা, আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের করে, তাও ক্ষিপ্ত হয় নাই। এখানে আমার মারতে না পাইরা আমার একটা ডেজার চলে ওই রাশেদ চোখদারের বাড়ির ওই সাইডে নদীর পারে 25টা পাইপ মানে কুবায় ছাত্রা ভঙ্গ করে ফেলাইছে, মানে ওটা কোনো কাজই আসবে না। এই পাইপগুলি ভাঙছে। আমার দোষটা কি? আমি এখানে আমার চাচাতো ভাই মারতেছে, সেই কথা শুনে আমি গেলাম ফিরাইতে, আর আমি যাই কাউকে টাচও করি নাই কেন? তারপর আমার বাসায় এসে হামলা করলো। এটা আমি বিচার চাই। আর আমার পাইপে কি দোষ করছে যেন? আমার পাইপগুলি এত টাকার পাইপ, এই পাইপগুলি কুবাইয়া মানে এই পাইপে কোনো কাজই আসবে না, এই ধরনের করছে। আমার 2 লক্ষ টাকার মতো লস করছে ওখানে। কেন? এটা আমি বাদশা মোল্লারে, রাজা মোল্লার ভাই, বড় ভাই বাদশা মোল্লা, অতি ফার্স্টে ওখানে যাওয়ার সাথে সাথে আমি বাদশা মোল্লারে ফোন দিছি যে বাদশা, আমাকে আত্মীয় তালই, তুমি একটু আসো এখানে, আইসে একটু দেখো রাজা মোল্লা কি করতেছে। বললো আমি দেখতেছি। এত রাত্রে ওখানে গেছে কেন? এই কথা বললো। তারপর এই পর্যন্ত 2 দিন হয়ে যায়, আজও পর্যন্ত একটা অপেক্ষায় ছিলাম, ফোনও করে নাই, আর আমার একটা সান্ত্বনাও দেয় নাই। তারপরে আমি থানায় যে অভিযোগ করলাম, থানায় ফোনও দিয়েছিলাম, পুলিশও আসছিল, পুলিশও ঘটনাস্থলে দেখছে যে কি করছে। তারপর ওই আমার ভাতিজা আশা ধরছিল, আমরা জয়পাড়া থানায় যাবো দেখে ওই রাস্তায় ব্রিজের ওখানে প্রায় 30-40 জন ওই ব্রিজে করছে রান্দাও নিয়ে। আমার বাতিজায় খবর পাইয়া জয়পাড়া আমার ভাইয়ের বাসা, বাতিজায় মোটরসাইকেল নিয়ে আইসে, ওই যে মোটরসাইকেলটা ঘরে ফেলাই থুয়ে দিছে, লিক করে ফেলাইছে। এই বাতিজারে মারছে ওদের সবার। এই পুলিশও ছিল, এটা সাক্ষী এসআই ওই যে সজীব ভাই, এটা সাক্ষী। ব্যাংকের মধ্যে মানে আমারে মাঝে মাঝেই হুমকি দেয়, এখান থেকে যায় হুমকি দেয়, বেরোইলো পাইলই তোর মারুম। তো এখন তো যে কোনো টাইমে আমার মাইরে ফেলাইতে পারে ওরা, যে কোনো টাইমে আমার